আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে কঠিন সমীকরণের সামনে আছে বাংলাদেশ টিম। আপনারা যদি ভেবে থাকেন বাংলাদেশ টিম সুপার 8 কোয়ালিফাই করে ফেলেছে, তাহলে ভুল ভাবছেন। এখনো হিসাব নিকাশের অনেক মার প্যাচে জড়িয়ে আছে বাংলাদেশ টিম। হ্যাঁ, বলছি বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ নিয়ে কিছু কথা। এই মুহূর্তে সব গ্রুপেরই কিন্তু কোয়ালিফাই অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র গ্রুপ ডি, যেটাকে আমরা গ্রুপ অফ ডেঞ্জার বলে আখ্যা দিয়েছিলাম এই বিশ্বকাপের শুরুতে। সেই গ্রুপ অফ ডেঞ্জারে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র একটি দল, সাউথ আফ্রিকা, তারা টানা 3 ম্যাচ জয়ের কারণে কিন্তু তারা কোয়ালিফাই করে গেছে। কিন্তু সেকেন্ড কোয়ালিফাইটা কারা করবে, বাংলাদেশ নাকি নেদারল্যান্ড? এটা নিয়ে কিন্তু একটা শঙ্কা ইতিমধ্যে রয়েছে। আমরা যদি সাউথ আফ্রিকা বনাম নেপালের মধ্যকার ম্যাচটা দেখতাম, সেখানে যদি নেপাল ম্যাচটা জিতে যেত, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় দুর্ঘটনা হলেও হতে পারতো। কিন্তু সেখানে কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা জিতেছে, যার কারণে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে বাংলাদেশ টিম। কিন্তু এখনো কিন্তু একটা মারপ্যাচের হিসাব রয়েছে। যদি আমি বলি, ক্রিক ইনফো তাদের একটা বিবৃতিতে 140 রানের একটা ইকুয়েশন তারা দিয়েছে। তারা বলেছে যে টিম আগে ব্যাট করে 140টা রান করবে, এবং বাংলাদেশ যদি কোনো কারণে নেপালের সাথে সেই ম্যাচে আপনার 25 রানে হেরে যায়, এবং অন্য ম্যাচে যদি নেদারল্যান্ড 28 রানের উপরে জয় পায়, এই যে একটা 53 রানের যে একটা ইকুয়েশন রয়েছে, এটা ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে কিন্তু নেট রান রেটে তখন বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়বে। তো এই মুহূর্তে যতটা স্বস্তিতে বাংলাদেশ টিম রয়েছে, অতটা কিন্তু স্বস্তি আসলে নাই। তাদের কিন্তু টার্গেটটা থাকবে কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয়, নেপালের সাথে ম্যাচটা জিতে তারা যেন সরাসরি সুপার 8 কোয়ালিফাই করতে পারে, এই প্রত্যয় কিন্তু তারা এই মুহূর্তে আছে। এদিকে নেপাল কিন্তু তাদের যে স্টার প্লেয়ার সন্দীপ লামিচারে তাদের টিমে কিন্তু জয়েন হয়েছে, যার কারণে তাদের কিন্তু বাড়তি একটা অ্যাডভান্টেজ থাকছে। এবং লাস্ট ম্যাচ যেখানে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ জয় হয়েছিল, সেই পিচেই কিন্তু এই নেপালের সাথে ম্যাচটা রয়েছে। বাংলাদেশ সময় আপনার 17 তারিখ 5:30টার সময় কিন্তু আপনার এই ম্যাচটা দেখতে পারবো। তো আপনার সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, তারা যেন কোনো দুর্ঘটনা না হয়, তারা যেন এই যে ম্যাচটা আছে এই ম্যাচটা সরাসরি জিতে সুপার 8 একেবারে নিশ্চিত করতে পারে। আর যদি সুপার 8 নিশ্চিত করেও, সেখানে কিন্তু বাংলাদেশের সামনে থাকছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তানের মতো দল। তো বাংলাদেশ টিমের জন্য আরো একটু স্বস্তির ব্যাপার, বিশ্ব ক্লাস অলরাউন্ডার সাকিব আল হাসান এই মুহূর্তে কিন্তু ফর্মে এসেছেন। পাশাপাশি তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ সবাই কিন্তু খুবই ভালো ফর্মে আছে, একটা ভালো রিদমে আছে। এবং মুস্তাফিজুর রহমানের কথা না বললেই নয়। এই ওয়ার্ল্ড কাপে পেস বোলিং এর ভিতরে সব থেকে যদি কম ইকোনমিতে কেউ বল করে থাকে, সে হচ্ছে মুস্তাফিজুর রহমান, যার ইকুয়েশনটা বাংলাদেশ টিমের জন্য আসলে খুবই দারুণ, চমৎকার, একটা উৎফুল্লের ব্যাপার। সবকিছু মিলিয়ে এখনো কঠিন একটা সমীকরণের সামনে বাংলাদেশ। তো বাংলাদেশ কি পারবে এই সমস্ত তর্ক বিতর্ককে পিছে ঠেলে সুপার 8 নিশ্চিত করে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের যে যাত্রা, সেই যাত্রা আরো এক ধাপ এগিয়ে যেতে? সেই প্রত্যয় রাখছি, আশা রাখছি। বাংলাদেশ টিমের জন্য ভালোবাসা থাকবে, এবং ম্যাচটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটিতে আপনি ক্রিকেট সম্পর্কিত সমস্ত কথাবার্তা, সমস্ত আলোচনা, পর্যালোচনা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।